খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ। রাঙামাটিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে। দুই পার্বত্য জেলার কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। খাগড়াছড়ি সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, রাঙামাটির পরিস্থিতি তো কিছুটা স্বাভাবিক হয়েছে, ১৪৪ ধারা প্রত্যাহারও করা হয়েছে। খাগড়াছড়ির এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? পর্যটক যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে কোনো তৎপরতা নেওয়া হয়েছে কি? দেখুন, আমি যদি আপনাকে একদম যেখানে ঘটনার সূত্রপাত হয়েছে খাগড়াছড়ির দিঘিনালা লারমা স্কয়ারের সে চিত্রটা দেখাতে চাই। এখানে সব জায়গায় কিন্তু আসলে পোড়া চিহ্ন। এখানে ১০২টির মতো দোকান কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে, এবং যে সমস্ত ব্যবসায়ীরা তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে আসলে এখানে তারা প্রায় নিঃস্ব হয়ে গেছে। কারণ আপনি জানেন এখানে সবগুলো দোকানে মালামাল ছিল, নগদ টাকা ছিল, সবগুলো কিন্তু লুট করে নিয়ে গেছে। এবং যারা এখানে হামলা করেছে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু একেবারে পথে বসে গেছে। এবং এখানে বেশ কিছু চালের দোকান এবং বিভিন্ন কোকারিসের দোকান ছিল, বা পোলট্রি মুরগির দোকান ছিল। অর্থাৎ এখানে বলা যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কয়েক কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে। এবং এখানে প্রত্যেকটা মানুষ যারা এখানে ব্যবসায়ী রয়েছেন পাহাড়ি বাঙালি উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। লারমা স্কয়ার বাজার পরিচালনা সমিতি যিনি সভাপতি রয়েছেন নিপন চাকমা, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় কিন্তু পাহাড়ি বাঙালি উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাছাকাছি দোকান কিন্তু উভয় সম্প্রদায়ের পোড়া গেছে। তারা এই ঘটনায় আসলে সরকারের সহায়তা চেয়েছে, এবং তারা বলেছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরুক এবং তাদেরকে বিচারের আওতায় আনুক, এবং যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়, সহায়তা দেওয়া হয়। এবং আপনি জানেন এই যে এখানে দোকানপাটের পাশাপাশি বেশ কিন্তু যানবাহনও পুরানো হয়েছে। বিশেষ করে অন্তত 9 থেকে 10টি মোটর সাইকেলে কিন্তু আগুন দেওয়া হয়েছে, এবং সবগুলো মোটর সাইকেল কিন্তু একেবারে বশীভূত হয়েছে। আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এখানে লারমা স্কয়ারের এই এলাকাটিতে অন্তত যে অংশটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেক বেশি দোকান ছিল, সবগুলো দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং অনেকের নগদ টাকা কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরিস্থিতিতে তারা আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেইটি তারা এখন আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, এবং সরকারের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা চেয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু অবরোধের সমর্থনে বেশ কিছু এলাকায় খাগড়াছড়ি মানিকছড়ি সড়কে কিন্তু সেখানে তারা পিকেটাররা টায়ার জ্বালিয়েছে, এবং একই সাথে খাগড়াছড়ি সাজেক সড়কের 12 কিলো এলাকায় সেখানে কিন্তু পর্যটক যা সড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু তারা টায়ার জ্বালিয়েছে। অর্থাৎ বলা যায় অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম, ঢাকা, রাঙামাটির যে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে সেখানে কিন্তু পণ্যবাহী এবং একই সাথে যে যাত্রীবাহী যান পরিবহন সেটি বন্ধ রয়েছে। এবং এছাড়া আন্তঃউপজেলা যে সড়কগুলো রয়েছে খাগড়াছড়ি থেকে দিঘিনালা, মাটিরাঙ্গা, পানছড়ি, অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভিতরে এবং যে উপজেলা সদরে ছোটোখাটো সীমিত পরিসরে কিন্তু যে ইজি বাইক, মোটরসাইকেল চলাচল করলেও উপজেলাগুলোর সাথে খাগড়াছড়ির যে জেলা সদরে যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। এবং সাজেকে 1500-র মতো পর্যটক আটকা রয়েছে, তাদের আসলে অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।